নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতেন। কোন সূরা? এটা কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? আমাদের মধ্যে এমন কেউ নাই, শোনেন, আমাদের মধ্যে এমন কেউ নাই, আলেম জালেম মুফতি মুহাদ্দিস রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন, কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষ নাই, কেউ নাই পৃথিবীতে। এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওই রাশিয়ার প্রধানমন্ত্রী, ওই চায়নার সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না। আছে? আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি। কয়েকটা হাদিস বলে দেই, আমি ওদেরকে আক্রমণ করতে আসি নাই, আমি শুধু তাদেরকে 3টা হাদিস শোনাতে এসেছি। 1 নম্বর হাদিস শোনেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 73টা শাখা আছে। কয়টা? কোনো হাদিসে 70টাও আছে, কোনো হাদিসে 73টা আছে। বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে, সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো, তার মাকে ধর্ষণ করলো। 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। চ্যালেঞ্জ করবেন? নবীজি বলেছেন, 1টা দিরহাম যে ব্যক্তি সুদ খায়, দিরহাম মানে কি? রৌপ্য মুদ্রা। এটা এখন দেখতে পারবেন না, জাদুঘরে আছে। এখন দেখবেন সব বিকাশ, রকেট, ইলেকট্রনিক মানি। এখন দেখবেন কাগজের মানি সব। এক সময় ছিল দিরহাম। কি ছিল? ওই যে বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুনুর রশিদ, নাম শুনেছেন? বলা হয় যে হারুনুর রশিদ আব্বাসী খলিফাতের সময় ছিলেন উনি। বলা হয় যে উনি প্রতিদিন 1000 দিরহাম মানুষকে দান করতেন, আর দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। ওই যে দিরহাম মানে একটা রৌপ্য মুদ্রা। তো 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, বলা হচ্ছে যে সে ব্যক্তি যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো বা 36 বার জিনা করলো। আরেকটা হাদিসে এসেছে, এটা কোরআনেও আছে, হাদিসে তো আছেই, কোরআনেও আছে। কি সেটা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যে টাকা পয়সাগুলো আছে, চক্রবৃদ্ধি হারে যে সুদ খাচ্ছ, ছেড়ে দাও। কারণ ওয়াইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এই যে সুদের পাপের সবচেয়ে উঁচু শাখাটা হচ্ছে এইটা। সবচেয়ে উঁচু শাখা হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে, যে দিচ্ছে, যে লিখে রাখছে এবং যে সাক্ষী থাকছে, 4 জনকে নবীজি বলেছেন সমান পাপী। সমান পাপী মানে এরা সর্বোচ্চ লেভেলে পাপ করছে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। আর সর্বনিম্ন পাপ হচ্ছে এরা মায়ের সাথে জেনা করছে, এবং প্রতি দিরহামে এরা 36 বার করে ধর্ষণের পাপ লেখা হচ্ছে। এখন আমি বলি, একটা ব্যক্তি যদি আপনাদের এলাকায় পাওয়া যায়, একজন ব্যক্তি বা একজন ছেলে হোক আর মেয়ে হোক, একটা ব্যক্তি পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত জেনা করে, আপনি তাকে কিভাবে ট্রিট করবেন? আপনি কি তাকে সম্মান করবেন? তাকে সালাম দিবেন? তার বাসায় গিয়ে খাবেন? সে যদি আপনাকে দাওয়াত করে খাওয়ায়, খাবেন? একটা মেয়ে যদি একবার জেনা করে, আপনি তার সাথে এরকম করবেন? আর আপনি প্রতিদিন সুদ খাচ্ছেন, প্রতিদিন জেনা করছেন, কিন্তু আপনার কোনো ফিলিংস নাই। ফিলিংস নাই কেন আমি সেটা বলি। ফিলিংস নাই কেন সেটা আমি বলছি আপনাকে। ফিলিংস নাই এই কারণে যে আপনার এই দেহটার ভিতরে একটা আত্মা আছে, রূহ আছে না? একটা কলব বলে একটা কথা আছে না? এই কলবটা আপনার মরে গেছে, জীবিত নাই। আপনার দেহের মধ্যে কোনো কলব নাই, বা কলব থাকলেও সেটা মুর্দা, এটা জিন্দা না। এটা জিন্দা হবে কোথায়? আল্লাহওয়ালা মানুষের কাছে যান, গিয়ে দেখবেন তিনি আপনাকে মৌতের কথা স্মরণ করাবে, কোরআন ধরায় দিবে, জিকির ধরায় দিবে, নামাজ ধরায় দিবে। আস্তে আস্তে দেখবেন আপনার কলবটা আবার জিন্দা হবে ইনশাআল্লাহ। এই মৃত কলব নিয়ে আপনাকে নসিহত করে আমারও কোনো লাভ নাই। আমি যে নসিহত করছি আসলে কোনো লাভ নাই, কারণ আপনার কলবটা মৃত। আগে কলবটা জিন্দা করতে হবে। কলব জিন্দা হবে 2টা কাজ, মাত্র 2টা কাজ। 1, বেশি বেশি কোরআন তেলাওয়াত। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। আরেকটা হচ্ছে 2, বেশি বেশি আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মানে চলতে ফিরতে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে? যত জিকির জানেন চলতে ফিরতে করতে থাকেন, কলব জিন্দা হবে ইনশাআল্লাহ।
কলব জিন্দা না হলে নসিহত ঢুকে না ভিতরে। এই যে আপনি একটা কথা শুনছেন, আপনি নসিহত গ্রহণ করছেন, আরেক ভাই শুনছে গ্রহণ করছে না, কারণ কি জানেন? আপনার কলবটা জিন্দা, তার কলবটা মুর্দা, এতটুকু পার্থক্য। হ্যাঁ, কোরআন সুন্নাহ সবার কাছে আছে না? তো সবাই তো পড়ে হেদায়েত পাচ্ছে না, পাচ্ছে না। কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না। কারণ কি? কারণ এক, তার মনের মধ্যে অনেস্টি নাই, সততা নাই। দুই হচ্ছে তার কলবটা মুর্দা। যদি কলবটা জিন্দা হতো এবং মনের মধ্যে সততা থাকতো, আল্লাহ পাক তাকে হেদায়েত দিতেন ইনশাআল্লাহ। যদি অমুসলিম ভাই বোনরাও থাকে, তাদের মনে যদি সততা থাকে, আল্লাহ পাক কোনো না কোনো দিন ওদেরকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ, দেখে দিয়ে। এই উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাই তরোয়াল নিয়ে আঘাত করতে, জান্নাই ঘটনা জানেন না? তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন। হয় ডানে যাবো নাহলে বামে, মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই, হয় মানবো নাহলে মানবো না। ঠিক আছে, উনি সৎ ছিলেন, সৎ মনের অন্তর ছিল, একটা সৎ অন্তর। কেউ জুলুম করেছে, উনি জালেমের পক্ষ নিতেন না, মাজলুমের পক্ষ নিতেন, একদম সরাসরি, ডানে বামে দেখার সময় নেই। এই সততা ছিল তার মনের মধ্যে। আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এখানে ছিল। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিও। কে? হয় আবু জাহাল ইবনে হিশাম, না হলে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এখনও যদি আল্লাহ পাক কারো মনের মধ্যে সততা দেখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়ছেন না, তো মনটা অনেস্ট আপনার, কারো ক্ষতি করছেন না, কারো ক্ষতির মধ্যে আপনি নাই, কারো সম্পদ লুট করছেন না, ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না, কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না, আপনি সৎ আছেন মনের দিক থেকে, আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবে ইনশাআল্লাহ, বানাই দিবে ইনশাআল্লাহ একদিন না একদিন, কারণ আপনার মনের মধ্যে সততা আছে। একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন, কিন্তু কোনো মাদকে নাই, জাস্ট মনের তৃপ্তির জন্য করছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সে ওই ইবলিসের মতো আচরণ করে না, আল্লাহ চাইলে তাকে একদিন হেদায়েত দিতে পারেন ইনশাআল্লাহ। একজন মাদক খাচ্ছে, মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে, হতাশা, চাকরি বাকরি পায় না, পরিবার থেকে চাপ, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন মদ খাওয়া শুরু করছে। ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে আর কি। কিন্তু আল্লাহ বলে একজন আছে, সে বিশ্বাস করে, নামাজ মানে, কোরআন মানে, কেবলা মানে, নবীকেও মানে, কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি, তার মনটা সৎ। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে তওবার সুযোগ দিতে পারেন ইনশাআল্লাহ। কাকে দিবেন না জানেন? এই যে এখনকার বুদ্ধি বিক্রেতাগুলোকে নাও দিতে পারে। কথা বুঝতে পারেন নাই? যারা জানে যে কোরআন সত্য, যারা জানে যে হাদিস সত্য, যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম, যারা জানে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহী, তারপরেও দুনিয়ার স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে, সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিবেন না। এত সহজ না, মনটা সৎ হতে হয় আগে। যারা জানে যে কোরআন সুন্নাহ একদম সত্য, চিরায়ত সত্য, তারপরেও এর বিরোধিতা করছে, আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার, এদেরকে হেদায়েত দেন না। আল্লাহ পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়েত দিব না, সবাইকে দিব না, বরং বেশিরভাগকেই দিব না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা হবে খুবই অল্প, খুবই অল্প। আবার এই উম্মতের মধ্যে আবার ৭৩ দল, তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে, তাই না? মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন।